রান্না হচ্ছে পোস্ত, খেয়ে আমরা থাকবো সুস্থ, কেউ হয়েও না ব্যস্ত। চিকেন রান্না বসিয়ে দেওয়া হয়েছে, এখন চিকেন রান্না হচ্ছে, সবাই হা করে দেখছে কারণ সবার খিদে পেয়ে গেছে। আমাদের টিফিনহীন পিকনিক আর কি। রান্না কমপ্লিট, এখন আমাদের খাওয়া চলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষ অফিশিয়াল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে 1 জানুয়ারি আমরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমরা সমস্ত কিছু গাড়িতে তুলবো, এবার আস্তে আস্তে গাড়িতে তোলা হচ্ছে সব কিছু। আর বাড়ির কাছেই পিকনিকে যাবো, বেশি দূর যাবো না। তো গ্যাসটা সব গাড়িতে চাপিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের পিকনিকের হেড এরা দুজন আলোচনা করছে কি কি হবে না হবে, আর আমি ক্যামেরাম্যান। আর এই পুচুটা আমাদের পিছন ধরেছে, কিন্তু নিয়ে যাওয়া যাবে না, আর একটু বড় হোক দিয়ে নিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা গাড়িতে চাপবো সবাই। আমরা পিকনিক করতে যাচ্ছি। এখন বাজছে 1টার সময় আমরা স্পট থেকে বেরোচ্ছি আর এক স্পটে যাওয়ার জন্য, পিকনিক স্পটে যাওয়ার জন্য। কিন্তু কখন রান্না হবে, খাওয়া হবে গাইস আমরা কিচ্ছু জানি না, এটা কে আসে বুঝি না। আর জামাইবাবু ইজ হিয়ার, ও মাই গড, আমার জামাইবাবু চলে এসেছে কমলা লেবুর মতন, মাস্ক পরে, করোনা ভাইরাস আক্রান্ত। আমরা এখন যাব সবজি মাঠের এইদিকে। আমরা ভাঙা রাস্তায় স্কয়ারফিউ নিয়ে, এটা একটা নতুনত্ব কিছু আমাদের মনে হচ্ছে, কিন্তু কারোর কাছে নতুনত্ব না, আমাদের কাছে। তো এখানে শশা মাঠ, তো আমরা এখন শশা চুরি করতে চাই গাইস। দাঁড়াও, চোখ আগে নিশানা করে নি। ওই আমি একটা দেখছি, দাঁড়া, চুপি চুপি 1 জানুয়ারির দিন চুরি গাইস, এটা দিস ইজ নট শশা। ই মা কি ডাইছে, মাঠের মালিক চলে এসেছে। মাঠের মালিক আসলেও কিছু করার নেই। মাঠের মালিক শুরু করবি না, না চল না, বাবা বলতে হয় পারেগা নাহি। এ দেখো আমরা এখন চুরি করছি মাঠের মালিকের সামনেই। আমার দাদাকে বললাম চুরি করে দেওয়ার জন্য, কি যে করছে। এই আসতে ধর, আমরা মাঠে মাঠে যাচ্ছি পিকনিক করতে। বেশি খারাপ করে দিস না, জঙ্গলের মধ্যে মঙ্গল করতে, জঙ্গলের মধ্যে মঙ্গল করতে। আমরা চলে এসেছি পিকনিক করতে সুন্দরবন অভয়ারণ্য। সুন্দরবনে এসেছি গাই, সুন্দরবনে অলরেডি চলে এসেছি। খুব সুন্দর লাগছে, পিছনের দর্শকরা সাইলেন্টলি বসে আছে, ভয় পেয়ে গেছে অজগর আরো ইত্যাদি ইত্যাদি পশু পাখি প্রাণীদের ভয়ে। আমরা এখন সুন্দরবনে আছি। তো এবার কোন দিকে? দিদিমণি আমাদের কুল চুরি করছে। হ্যালো গাইস, আমি কুল খাচ্ছি এখন, মিষ্টি লাগা 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 লাগা। কোথায় যাবি? বড় জঙ্গলে চলো, ভালো হবে। বলো এখানে চলো, ওই আমরা প্রথমে যেখানে গেছিলাম সেখানে একদমই পিকনিক করা যাবে না, একদম অড জায়গা, জঙ্গল। আর মা বাবা বলেছিল যে যেখানে ভিড়, দেউল পার্কে একদম যেতে বারণ করেছিল, কিন্তু তাও আমরা লুকিয়ে লুকিয়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। এখন কিছু করার নেই, ওখানে তো পিকনিক করা যাবে না, বলো গাইস। আমরা ব্যাপারটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, আর গাড়ি চলে এসছে ব্রিজে, কিন্তু দেখছে কিন্তু সব বাড়ির লোক। দাদা পিছনে গাড়ি। আমরা দেউলে চলে এসেছি, প্রচণ্ড ভিড়, মানে অত্যাধিক ভিড়। আরও ওই সাইডে তো নদীর ওই সাইডে আরও ভিড়। তবু আমরা জায়গা দেখছিলাম কোথায় পিকনিক করা যায়। হচ্ছে গিয়ে এখনো জায়গা খুঁজে পাইনি, এখন বাজে 1:30 গাইস, বেশি বাজে নাই আর কি। এই যে ঘুরছি আমরা, ঘোরা হয়ে গেলে মেলার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছি, নিজেদের এলাকা বলে যা খুশি তাই, মানে যাচ্ছা তাই করছি আমরা। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? মেলার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছি, মানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার ব্যাপারটা। আমরা এখনো জায়গা পাইনি, 1:30 বাজে, কখন রান্না হবে খাওয়া হবে কিছু জানি না। মনে হচ্ছে লাস্টে ঘোরা হয়ে যাবে, ঘোরার পরে হচ্ছে কি হবে বলো তো, বাড়ি গিয়ে আমরা রান্না বান্না করে খেয়ে নেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। সব জায়গাতে ভিড়, এত প্রচন্ড ভিড়, অতিরিক্ত ভিড়। স্পট অনেক কষ্ট করে জায়গা পেয়েছি, এই যে সব অনেক গাড়ি ঘোড়া, একটু ফাঁকা দেখে আসলাম।
কি দিয়ে রান্না করবো? তেল দিয়ে, আলু দিয়ে, মশলা দিয়ে। কাল রান্নায় যে এরা রান্না করবে না, এত মানে কুড়ে লোক সব। বাবারে রিয়া দিদি আলু প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছি। রিয়া দিদি তেল দাও, দাঁড়া দে তুই নুন দে, নুনের প্যাকেট দে। এই মা, এই দেখো গায়ে আমি আগে দেখি নাই। দে একটা দে, মোমোকে দে একটা, আমাকে একটা দেবে, মামিকে দেবে, বাহার দিয়ে হয়ে গেছে হয়ে গেছে। আমাদের পিকনিক হচ্ছে গাইস। নুন দে একটা ফুলান দেবো তোমার বসা। এই অভি এদিকে আয়, কি করিস তুই? রিয়া আবার দাঁত দিয়ে ছিড়বে। এই মা বলতে বলতে নুন দেখ। এই মা ওইভাবে দিস না। পেঁয়াজ বাড়তে কেটে নিস নি? এই মা দেখেছো আমার দুষ্টু মিষ্টি। দুজনের রান্ধনির মধ্যে একটু পরে মারামারি হবে, আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। আলু আর পেঁয়াজ ভর্তা দিলাম যে যা আছে তাই দে, গোটাই দিতে গোটাই হচ্ছে। আমি আনছি গামলার মধ্যে নামা, ওই তো পেঁয়াজ হচ্ছে আমি আনছি। হ্যাঁ আমার দিদি বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে একটু ভদ্রভাবে। এটা কি হবে? কফি পোস্ত। ও জল পেঁয়াজ কাটবি, চাকুতে জল দাও, চাকুতে জল দাও। আর চাকুতে জল দিল না, কাটো তো। ধুতে নাই তাহলে আর পিকনিক হয় না ধুলে। ওদিকে বৌদির দাদাকে রাগ ভাঙাচ্ছে, আর কিছু না। লঙ্কা দাও, লঙ্কা দাও। বাবা তারপরে সব দিচ্ছে। পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। রান্না হচ্ছে পোস্ত, খেয়ে আমরা থাকবো সুস্থ, কেউ হয়ে না ব্যস্ত। দুটো রাঁধুনি আমাদের চিকেন রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এখন চিকেন রান্না হচ্ছে, সবাই হা করে দেখছে কারণ সবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ সবাই হা করে চিকেনের দিকে তাকিয়েছে, কোনোদিন আমরা চিকেন খাইনি, তার জন্যই হয়তো এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানটা একটু ভিড়টা কম আর সবাই ফ্যামিলি নিয়ে এসেছে, তার জন্য আমরা এখানেই আসলাম। খুব ভালো লাগছে, নেট চলছে না, নাহলে একটু লাইভ করা যেত। এই আর কি। রান্না হয়ে গেছে, কষা মাংস খাবো আমরা সবাই। আমাদের টিফিনহীন পিকনিক আর কি। রান্না বান্না প্রায় কমপ্লিট, এখন ভাতটা হচ্ছে। এখন আমরা যাচ্ছি বেরু। অনেকক্ষণ বসে বসে বোরিং হলাম। আমি দিদি আর জামাইবাবু যাবো হচ্ছে কি মেলা দেখতে। বৌদি আর দাদা চলে গেছে, এখন আমরা যাবো এখন মেলাতে, কারণ আমাদের বসে বসে আর ভালো লাগছে না। ওই যে রান্না বান্না অনেক পিকনিকের লোক এসছে। আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন আমাদের খাওয়াও চলবে।
ওই যে বৌদি এখন আমাদের পরিবেশন করবে পাতা চলে এসেছে। আমাদের পোস্ত খেয়ে আমার বৌদি থাকবে সুস্থ। আমরা খেতে বসে পড়েছি অলরেডি। ভাত আর পোস্ত নিয়ে বসে পড়ো। আমাদের খুব মজা লাগে। হাই গাইস, আমরা সব খেতে বসেছি, খাবার খাচ্ছি, এই যে পোস্ত মাংস আর সেই লেভেলের টেস্ট। খাই নাই এখনো, তাও টেস্ট আমরা জানি কেমন হয়েছে। পারবো না শোনো। আমাদের পিকনিকের সেবা শান্তি হয়ে গেছে। এগুলো সব এবার গুটিয়ে গাড়িতে ভরতে হবে, তারপরে আমরা একটু ঘুরতে যাব, তারপরে যাব বাড়ি। আরে বাহ, মেঘা ওরে মেঘা, টুং 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 টুং। আমাদের পিকনিক হয়ে গেছে। বর্তমানে আমরা সবকিছু তুলে নিচ্ছি। রিয়াদি খুব খাটাখাটি করছে, পরিশ্রম করছে, বিকজ এখানে জিজু রয়েছে তাই। তা আমরা এতক্ষণ এখানে পিকনিক করলাম, এখন সব ফাঁকা। মেলা ঘুরতে এসেছি, প্রচন্ড ভিড়, সবাই গ্রামের লোক। আর এই যে বান্ধবীর সাথে দেখা হয়েছে, বৌদির বান্ধবী আমরা কিছু শপিং করলাম, কেনাকাটা, চুড়িমালা কানের। পিকনিক কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি। শীতের অবস্থা খারাপ, আমাদের মুখের অবস্থাও খারাপ। অনেক মজা করলাম, এবার আমরা যাচ্ছি বাড়ি। অনেক ঘুরলাম, জিনিস কিনেছি, ঘুম পেয়েছে প্রচন্ড জোরে। এবার ব্যথা করছে, পাও ব্যথা করছে।